ইউনিভার্সিটি বন্ধ হওয়া কখনোই কাম্য নয়। আসলে ঢাকা প্রতিষ্ঠান আমাদেরও খারাপ লাগতেছে এই মুহূর্তে। স্টুডেন্টদেরকে হল ছাড়তে বলা হয়েছে, যা খুবই উদ্বেগজনক। লাইব্রেরিতে আসবে, হলে থাকবে, সবসময় একটা আনন্দমুখর পরিবেশ ইউনিভার্সিটিতে বজায় থাকে, কিন্তু হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে ইউনিভার্সিটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি মনে করছি যে ব্যক্তিগতভাবে যে ইউনিভার্সিটির একটা ফ্লো ছিল, এডুকেশনের জায়গা বা প্রোডাক্টিভ জায়গা থেকে তারা কিন্তু আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এছাড়াও আরও যদি অ্যাড করতে হয়, বলতে হবে যে সামনে আমাদের ইলেকশনও রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ইউনিভার্সিটি বন্ধ হওয়া কখনোই কাম্য নয়। কিন্তু যারা পুরাতন হলগুলোতে থাকে, যেমন মহসিন হল, সূর্য সেন হল, সলিমুল্লাহ মুসলিম হল, এগুলো অনেক ঝুঁকিপূর্ণ ভবন, অনেক পুরাতন এবং বিল্ডিংগুলোতে ফাটল ধরছে। এই হলের স্টুডেন্টরা অনেক আতঙ্কিত ছিল এবং সেগুলোর প্রতিফলন আমরা পরেও দেখছি, যার প্রতিফলনে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন 15 দিনের ছুটি ঘোষণা করছে। ছুটিটা আমাদের কাছে ভালো লাগছে, আবার কিছুটা এমন ফাঁকা ক্যাম্পাস, নীরবতা, হঠাৎ আতঙ্ক আমাদের মাঝে তো কিছুটা কাজ করতেছেই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান যেখানে হল কখনোই বন্ধ হয় না, সেখানে ভূমিকম্পের আতঙ্কে আমাদের হলগুলো 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই তো ভালো কিছু আছে। তো আসলে 15 দিনে হয়তো বা ভূমিকম্প থেকে বাঁচার মতো সম্ভাবনা ওরকম কেউ এটা সিদ্ধান্ত দিতে পারবে না। তবে এটা করা যেতে পারে যে এই কোথায় কোথায় সমস্যাগুলো আছে, কোন কোন ভবনগুলো ঝুঁকিপূর্ণ, এটা পার্টিকুলারলিভাবে আপনার দেখার সুনির্দিষ্ট লোকজন দিয়ে দেখে তারপরে সে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা একটা ভালো সিদ্ধান্ত বটে, খারাপ না। যে প্রতিটা কোথায় কোথায় আমাদের প্রবলেম আছে, থাকতেই তো পারে। অনেক ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান আছেন, অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, সেগুলো হয়তো বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইন্ডিকেট করবে যে এই জায়গাগুলো আমাদের এই জায়গা আছে, এটাকে সংস্কার করা দরকার। না, প্রশাসন থেকে প্রত্যাশা হয়তো বা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই এটা কোনো ভালো সিদ্ধান্ত তো আছে। তারপরেও আমি চাই যে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলুক আর কি, খুললে সবার জন্যই ভালো হবে, প্রতিষ্ঠান চলবে, ভালো লাগবে, এতটুকুই।